ট্রাফিক আপডেট জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটি বিজয় সরণি এই মুহূর্তে আছে সেখানে, এবং বেলা বাড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মেই এখানে গাড়ির সংখ্যা বাড়ছে এবং চাকরিজীবী মানুষরা যারা আছেন তারা কিন্তু জীবিকার তাড়নায় কিন্তু বাইরে বেরিয়ে পড়ছেন। এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি যে সকালে যখন যত বেলা বাড়ছে এখন এই যে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, সেই সাথে কিন্তু রয়েছে যারা স্কুলগামী শিক্ষার্থীরা, তাদের কিন্তু স্কুলে যাওয়ার জন্য যে একটি যানজটের সৃষ্টি হতে পারে সেটা যদি এখনো সৃষ্টি হয়নি তবে তারাও কিন্তু বেরিয়ে পড়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে এই সপ্তাহে যেহেতু দ্বিতীয় কর্মদিবস এটি, সেক্ষেত্রে কিন্তু আজ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিও রয়েছে। যেমন চলতি যে ছাত্র আন্দোলন রয়েছে, এখানে কিন্তু দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্যে কিন্তু প্রধানমন্ত্রীর গতকাল দেয়া যে বক্তব্য তার প্রত্যাহার এবং এক দফা দাবিতে কিন্তু সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ মিছিল করবে ছাত্ররা। সেই হিসেবে কিন্তু এই যে স্কুলগামী যে শিক্ষার্থীরা ছিলেন তাদের বাবা মার মনেও কিন্তু কিছুটা শঙ্কা ছিল। আমরা সকালে কিছুটা কথা বলে জানতে পেরেছি যে তারা চিন্তা করছিলেন যে তাদের সন্তানকে আজ তারা বাইরে আসবেন কিনা। সেই সাথে আবার একটু যদি জানিয়ে রাখি যে আজ এখনো পর্যন্ত যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু দুপুর 1টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু উল্টো রথযাত্রার কিন্তু একটি আলোচনা সভা রয়েছে। এরপরে কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু ইসকনের উদ্দেশ্যে একটি রথযাত্রার যেই লম্বা সেটা বের হবে এবং সেই সাথে রাজধানীর সড়ক জুড়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পদচারণা কিন্তু স্বাভাবিকভাবেই বেশি থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রাস্তাগুলো কিন্তু একটু সাবধানে থাকার এবং একটু সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ডিএমপি বিভাগ। এক্ষেত্রে কিন্তু আজ সারাদিনই রাজধানীর বিভিন্ন সড়ক ব্যস্ত থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজধানীর বিজয় সরণি।